যখন জীবনের সবগুলো আলো নিভে যায়, যখন পর্নোগ্রাফির অন্ধকার জাল, মাদকের বিষাক্ত ছোবল, হস্তমৈথুনের মতো ধ্বংসাত্মক অভ্যাস অথবা গভীর হতাশার কারণে আপনাকে ঘিরে ধরে, তখন কি মনে হয় এক আলোহীন অন্ধকার, যেখানে আলোর রেখা নেই? তখন আপনার কি মনে হয় এই বিপদসময় জীবন থেকে ফিরে আসার কোনো পথ নেই? না বন্ধুরা, আপনি ভুল ভাবতেছেন। এখনই আপনার ফিরে আসার উত্তম সময়। যখন জীবনের ডানাগুলো মেলতে শুরু করে, তখন এমন কোনো কালার ছায়া যদি জীবনকে গ্রাস করে ফেলে, সেই অন্ধকারকে কাটিয়ে নতুন জীবনে ফিরে আসা মানুষদের গল্প নিয়ে আমাদের এই আয়োজন, এই জীবনে ফিরে আসার গল্প। যারা তাদের নিজেদের ভিতরের অদম্য শক্তিকে জাগিয়ে তুলে আসক্তির শৃঙ্খল ভেঙে নতুন এক জীবনের সূচনা করে, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন। পরামরের মতো এবারও আমরা নতুন এক গল্প নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই ভালো হওয়ার পথে আছেন। আজকের গল্পটা আমাদের কাছে লিখে পাঠিয়েছেন অন্তু সরকার। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই, আশা করি ভালো আছেন এবং আপনার চ্যানেলের সকল শ্রোতাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাচ্ছি। এটা আমার নিজের জীবনের একটা বাস্তব গল্প আপনাদের সাথে শেয়ার করতেছি। কয়েকদিন থেকে ভাবতেছি শেয়ার করব বলে, এখন ফাইনালি সিদ্ধান্ত নিলাম যে না, শেয়ার করি, যদি কোনো ভাইয়ের উপকৃত হয়ে থাকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার বয়স 14 থেকে 15। জীবন এবং যৌবন এই নিয়ে আমার শুরু হয় আগ্রহ, এবং এখান থেকেই জড়িয়ে পড়া হয় আমার এক অনন্তহীন অন্ধকারের দিকে। ক্লাসের ফ্রেন্ডদের সাথে গল্প এবং আড্ডা করতে করতে আমি নতুন এক বিষয় সম্পর্কে জ্ঞাত হই, আর সেই বিষয়টি হচ্ছে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন। ক্লাসের শুরুর দিকে বন্ধুদের সাথে পরিচয় হওয়ার পর আস্তে আস্তে এই বিষয়গুলো সম্পর্কে জানতে থাকি, এবং শুরুর দিকে খুব ভালোই লাগে, আগ্রহের বিষয় হয়ে বন্ধুরা বেশি খুব আড্ডাবাজি করি এবং এই বিষয়গুলো নিয়ে খুব রসালো গল্প জমত। আস্তে আস্তে এটা আমার কাছে স্বাভাবিক হতে শুরু করে এবং আমিও এগুলোর মধ্যে জড়িত হয়ে পড়ি। শুরুর দিকে আমার কাছে সেলফোন ছিল না, বাসায় একটাই ছিল, আমার আম্মু ব্যবহার করতো অ্যান্ড্রয়েড। তো আমি ওইটার থেকেই যতটুকু সম্ভব ওয়েবসাইটে যাওয়া এবং ওই সমস্ত ভিডিওগুলো দেখা। এখন যদিও বলতে আমার গা শিহরিত হয়ে ওঠে, কিন্তু এই ভয়ঙ্কর পাপের মধ্যে আমি লিপ্ত হয়ে যাই, এবং এটা দীর্ঘ 4 বছর আমার মধ্যে স্টেবল ছিল। এই কন্টিনিউয়াসলি হওয়ার কারণে আস্তে আস্তে আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়ি। আমার কথাবার্তা, আমার আচরণ এবং আমার স্বাভাবিক যে জীবন, সেই জীবন থেকে আমি অনেক দূরে সরে পড়ি। একটা সময় আমার মানসিকতা এত নিচে নেমে যায়, স্বাভাবিক কোনো মানুষ আমার সামনে দিয়ে গেলে তার থেকে আমার কুদৃষ্টি চলে আসতো, এবং আল্লাহ আমাকে মাফ করেন, আমার যে জেহেনটা, আমার চিন্তাধারা এতটাই বিলুপ্ত হয়ে গেছিল যে মনুষ্যত্ববোধকেও হারিয়ে ফেলেছেন। এভাবেই কাটতে কাটতে আমার 4 বছরের মাথায় একদিন রাতে আমি ভাবতেছিলাম যে কি হচ্ছে আমার সাথে, এভাবেই কি আমার জীবন কাটতে থাকবে? এর কি কোনো শেষ নাই, নাকি এভাবেই জীবনের মধ্যে আমি হাবুডুবু খাইতে থাকবো? এভাবে করতে করতে আমি এই 4 বছরে ইন্টার ফাইনাল ইয়ারে, আমার সামনে ইন্টার ফাইনাল ইয়ার পরীক্ষা, সেই সময় আমি আমার এলাকার এক ইমাম সাহেব, ওনার সাথে গেলাম দোয়া চাইতে। হুজুর, আমার সামনে পরীক্ষা, দোয়া করেন, এবং আমি মানসিকভাবে একটু বিপদগ্রস্ত অবস্থায় আছি। তো হুজুর আমাকে বললেন যে কী সমস্যা তুমি আমাকে বলতে পারো। যদিও আমি হুজুরকে এই বিষয়গুলো না বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, এবং একটা সময় হুজুর থেকে দোয়া নিয়ে আমি চলে আসি। এরপরে হুজুর বলে, ঠিক আছে, সামনে যেহেতু পরীক্ষা, আপনি মসজিদে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দোয়া করেন। এবং সেই পরীক্ষাকে সামনে রেখে আমি মসজিদে আসা শুরু করি এবং নামাজ পড়া শুরু করি, এবং আস্তে আস্তে যেহেতু পরীক্ষা, এই জন্য মোবাইল ইউজ করাও একটু কমিয়ে দিই। এভাবেই আমার পরীক্ষা সম্পূর্ণ করি। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরেই আমার আবার আগের ওই বিষয়টা আমার মধ্যে আসতে শুরু করে। তখন আমি চিন্তা করলাম, এই কয়েকটা সময় আমার অত্যন্ত ভালোভাবেই কেটেছে,
না কোনো পেইন ছিল, না কোনো এরকম দুশ্চিন্তা ছিল। মাত্র 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 1 মিনিটের একটা এনজয় আমাকে সারাটা দিন ঘুরে ঘুরে ধ্বংস করে। এই ভাবার থেকেই আমি চিন্তা করি যে না, আমাকে পুরোপুরি ওখান থেকে ব্যাক হতে হবে। এজন্য মসজিদে ওই হুজুরের সাথে একটু সম্পর্ক ভালোভাবে করার চেষ্টা করি এবং আমার বিষয়গুলোকে হুজুরের কাছে বলার চেষ্টা করি। এবং হুজুরও আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দেন এবং কিছু নেক আমল করার জন্য বলেন। বিশেষ করে যখন আমার মনের মধ্যে ওই চিন্তাগুলো আসে, তখন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরকম কিছু আমল দিছেন এবং বলছেন যে প্রতিদিন রাতে যখন শুই তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যাতে চোখের পানি ফেলে কান্না করি যে আল্লাহ, আমি তো আমার গুনার কারণে একটা এরকম খারাপ অভ্যাসে জড়িত হয়ে গেছি। আল্লাহ, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। হুজুরের কথা মতো আমি এই আমলগুলো শুরু করি এবং আস্তে আস্তে আমার মন মানসিকতা পরিবর্তন হইতে শুরু করে এবং চোখের দৃষ্টিও পরিবর্তন হইতে শুরু করে। এইরকমভাবে চলতে প্রায় 6 মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণভাবে এখন ওই সমস্ত বিষয় থেকে নিজেকে সেভ করতে পারছি। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত জীবন থেকে বাইর করে নিয়ে আসছেন এবং তার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমার ওই জীবনের যে সমস্ত অপরাধ আমি করছি, আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেন। আমি এই গল্পটা আসলে শেয়ার করতে চাই নাই, যেহেতু গুনার বিষয় আর গুনাহ গোপন থাকাটাই ভালো। কিন্তু ভাবলাম কোনো ভাই যদি শুনে ওনার এটা মনে হয় যে না, উনিও চেষ্টা করলে সম্ভব। এজন্যই বলা ভাই আপনার এই কাছে লিখে পাঠানো। আশা করি আমার এই গল্প শুনে অনেক ভাই অনুপ্রাণিত হবে এবং অন্যরাও নিজের নতুন জীবনে ফিরে আসার এক উদ্যম চেষ্টা এবং প্রয়াস চালাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অন্তু সরকার ভাই আপনাকে এত সুন্দর করে লিখে পাঠানোর জন্য এবং আমরাও বিশ্বাস করি আপনার এই গল্প শুনে অনেক ভাইয়ের নতুন জীবনে ফিরে আসার এক অনুপ্রেরণা পাবে। সুপ্রিয় শ্রোতা, আমরা এই গল্প থেকে শিখতে পারি কোনো মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে, তার ভেতরের অদম্য ইচ্ছা শক্তিকে সে জাগিয়ে তুলে এবং আসক্তির শৃঙ্খলকে সে ভেঙে যদি চান নতুন জীবনে ফিরে আসার এক উদ্যম্য চেষ্টা এবং প্রয়াস চালায়, অবশ্যই সে ফিরে আসতে পারবে। আশা করি এই গল্প আপনাদের সকলকে ভালো লাগছে। আমাদের এই গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন।